এটি হচ্ছে আমাদের আরো একটি নদীর পার। এই পারে হচ্ছে আমরা সব সময় ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আসলে ছোটবেলা এই নদীতেই হচ্ছে কত গোসল করলাম এই নদীতে এসে। গরম, বিশেষ করে গরমের সিজনে, যদিও এখন শীতের শেষ, গরমের সিজনে এই নদীতে কতই না গোসল করতাম এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে এসে এখানে বিকালের সেই স্নিগ্ধ মুহূর্তগুলো উপভোগ করতাম এই নদীর পাড়ে। তারপর সন্ধ্যায় বাসায় ফিরে যেতাম। ঠিক সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল আজকে এই নদীর পাড়ে এসে। আসসালামু আলাইকুম, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটি নদীর পাড়ে চলে আসছি। এটি হচ্ছে কাশেম মিয়ার বাজার সংলগ্ন একটি লঞ্চ ঘাট। এখানে এই যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাছ জেলেরা মাছ নিয়ে আসে নৌকা ঘাটে। আর নৌকা ঘাটে এসে ওখানে ডাক হয় মাছের। আর এখান থেকে এই নৌকাগুলো হচ্ছে মাছগুলো নিয়ে আসে, সারাদিন মাছ ধরে। তো এখন হচ্ছে মাছের ভিতরে মাছ ওঠে পোমা মাছগুলো, বিভিন্ন ছোট বড় বিভিন্ন আকারের পোমা মাছগুলো ওঠে। আর এটা হচ্ছে লঞ্চ টার্মিনাল। এখানে একটু পরই হচ্ছে লঞ্চ আসবে, যাত্রীবাহী লঞ্চ, যেগুলা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এখান থেকে। আর এই লঞ্চটার নাম হচ্ছে কাশেম মিয়ার বাজার লঞ্চ ঘাট। এটা মূলত হচ্ছে লালমোহনে পড়ছে মেবি। আর এটার পরে হচ্ছে এদিকে আরেকটা গোসারহাট আছে, সবচেয়ে বড় লঞ্চ ঘাট, সেটা হচ্ছে অপারেশনে পড়ছে। এরপর স্তরে স্তরে একটার পর একটা লঞ্চ যায়। তো আমরা যেখানে ডাক হয় ডাকের বাজারেও যাব। ডাকের বাজারে গিয়ে আপনাদেরকে পুরো কিভাবে এরকম জেলেরা নদী থেকে মাছ নিয়ে এসে কিভাবে ডাক তোলে, কিভাবে হচ্ছে আপনার মাছগুলা বিক্রি হয়, সেগুলার প্রসেসটা আমি দেখাবো। এখন যদিও কম, সকালবেলা বেশি হয়, সবচেয়ে বেশি হয় সকালে, কারণ সারা রাত মাছ ধরে সকালে হচ্ছে এখানে ডাক ওঠে। বিকালবেলা নদীর পাশে এরকম হাঁটার মুহূর্তটা একমাত্র আমরা নদীমাতৃক দেশে যারা জন্মগ্রহণ করছি তারাই আসলে বুঝতে পারি এর ফিলিংসটা। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর একটা কোলাহল, একটা সমুদ্রের গর্জন, ঢেউ, যেটা হচ্ছে কক্সবাজারের মতোই পুরো একটা ভিউ দেয় এখানে। যদিও আমি সন্ধ্যা চলে আসছি। আর একটা জিনিস দুঃখ বিদারক হয়, সেটা হচ্ছে যখন এই পাড়গুলো আমাদের ভেঙে যায় নদীর স্রোতে, নদীর এই জলের স্রোতে, যখন আমাদের এই পাড়গুলো সব ভেঙে যায় তখনই দুঃখ হয়। তাছাড়া আপনার যেরকম একটা মনোমুগ্ধকর বিশুদ্ধ বাতাস, তারপরে এরকম একটা প্রকৃতি সত্যি আমাদেরকে অনেকটা মানে খুশি করে যখন আমরা এই নদীর পাড়ে বা নদীর কিনারায় আসি, তখন আমাদের কাছে খুব ভালো লাগে। ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমাদের ঢাকাগামী সেই যাত্রীবাহী লঞ্চটি চলে এসেছে। তো হঠাৎ করে ভাবলাম যে একটু নদীর পাড় যাই, নদীর পাড়ে এসে একটু বিশুদ্ধ এবং স্নিগ্ধ বাতাস উপভোগ করি। এর আগে আমি আমাদের এই ভোলাতে কয়েকটি দেখিয়েছিলাম আপনাদেরকে, আমাদের কয়েকটি স্পট দেখিয়েছিলাম। আমাদের এখানে রয়েছে বেতুয়া, আমাদের এখানে রয়েছে খেজুরগাছিয়া, আমাদের এখানে এছাড়াও যেহেতু নদীমাতৃক দেশ, চারিদিকে শুধু নদী আর পানির সেই কিচির মিচির আওয়াজ পাখির মতো। আর সাইডে হচ্ছে ফসল ক্ষেত, কি সুন্দর দৃশ্য দেখেন। এক সাইডে হচ্ছে ফসল ক্ষেত, আরেক সাইডে হচ্ছে মাঝিদের নৌকা, আবার লঞ্চ ঘাট, প্লাস হচ্ছে এরকম পরিবেশে বসে যদি এরকম একটা সূর্য ডোবার ভিউ পাওয়া যায়। আমি সূর্য ডোবার ভিউটা ফার্স্টে দেখিয়েছিলাম আপনাদেরকে, ঠিক এই বরাবর আমাদের সূর্যটা হচ্ছে অস্ত যায় এখান থেকে, এটা পুরোপুরি ভিউটা দেখা যায় আর কি। আর দেখেন
একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের নদী ভাঙ্গন। নদীর ভাঙ্গনটা হচ্ছে আমাদের আরও ডেভেলপ করা উচিত আমার কাছে মনে হয়। কারণ দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানে যে ভাঙছে নদীগুলো। এই যে এখানে হচ্ছে আপনার জিও ব্যাগগুলো ফালানো হয়েছে, এরকম ব্লক ফালানো হয়। তারপরও যখন বর্ষাকাল আসে তখন নদী কিন্তু খুবই উত্তাল থাকে, আর তখনই হচ্ছে হয় দুর্ঘটনা, আমাদের নদী ভাঙ্গন শুরু হয়ে যায়। এই যে গোসরাট থেকে লঞ্চটি একদম নদীর কিনার চাপিয়ে ডাইরেক্ট চলে আসতেছে, দেখতেই পাচ্ছেন নদীর একদম কিনারে কিনারে। এটি ঠিক চলে আসবে আপনার এই লঞ্চ ঘাটে, কাশিমিয়ার লঞ্চ ঘাটে। আর হচ্ছে আপনারা যে এখন পানির যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিছুক্ষণ পর থাকবে না। এখনই নদীতে জোয়ার চলে আসবে, জোয়ার চলে আসলে এটা থাকবে না। এটা সব এই পর্যন্ত যেখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার ইয়েগুলো ভেঙে গেছে, ঠিক এখানে চলে আসবে। আর এরকম ঢেউটা কিন্তু চলমান থাকবে, সব কিছুর উপরে ডিপেন্ড করে। ঢেউটা বাড়তেও পারে, কমতেও পারে। আর এটা হচ্ছে একটা মিনি খাল, আমাদের যে সেচ প্রকল্পের খালগুলো রয়েছে এই খালের সাথে লিঙ্ক আপ করা। এটি রাত্রেবেলা ভরে যাবে। এই যে দেখেন পানিগুলো নেমে যাচ্ছে এখন, ঠিক সন্ধ্যার পরে এই পানিগুলো আবার ভিতরে ঢুকবে। তো আমরা এটি আসার সুবিধা হয়েছে, এখানে যখন খালি ছিল আমরা এই পাশে আসতে পারছি। এই যে আমাদের চলে আসছে লঞ্চটি ইয়াদ 1, এটি চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। এখন এখানে ঘাট করবে। আমাদের এই গোসরাট লাইনে দুটি যাত্রীবাহী লঞ্চ রয়েছে, দুটি হচ্ছে সন্ধ্যার পর পর ছেড়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যাত্রীর চাপটা অনেকটাই কম এখন, হয়তোবা কোনোদিন কম থাকে, কোনোদিন বেশি থাকে। এই লঞ্চটি হচ্ছে আরও 3টি ঘাট করবে ঢাকা যাওয়ার পথে। তো একেবারে ছোট বললে হবে না, মোটামুটি বড় আছে, বিশাল বড় লঞ্চ। আমাদের বেতুয়া নৌ রুটে আর হচ্ছে গোসরাট নৌ রুটে দুইটাতেই আলহামদুলিল্লাহ ভালো ভালো লঞ্চ রয়েছে। এটি হচ্ছে আমাদের আরও একটি নদীর পার। এই পারে হচ্ছে আমরা সব সময় ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আসলে ছোটবেলা এই নদীতেই হচ্ছে কত গোসল করলাম এই নদীতে এসে। গরম, বিশেষ করে গরমের সিজনে, যদিও এখন শীতের শেষ, গরমের সিজনে এই নদীতে কতই না গোসল করতাম। এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে আসে এখানে, সবাই মিলে এসে এখানে বিকালের সেই স্নিগ্ধ মুহূর্তগুলো উপভোগ করতাম এই নদীর পাড়ে। তারপর সন্ধ্যায় বাসায় ফিরে যেতাম। ঠিক সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল আজকে এই নদীর পাড়ে এসে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কাশিমিয়ার লঞ্চ ঘাট, এটি হচ্ছে কাশিমিয়ার লঞ্চ ঘাট। আর এটি হচ্ছে মূলত গোসরাট লঞ্চ লাইনের, গোসরাটের পরের লঞ্চ ঘাট। আমার আরও সামনে দেখতে পাচ্ছেন লঞ্চ প্রায় চলে আসছে, সন্ধ্যা হয়ে গেছে। লঞ্চ এখানে লঞ্চ ভিড় করবে এবং যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে এই লঞ্চগুলো। তো 2টি লঞ্চ রয়েছে এই রুটে, এছাড়া বাকি রুটে আরও 2টি লঞ্চ রয়েছে, সেটি হচ্ছে বেতুয়া টু ঢাকা, আর এটি হচ্ছে গোসরাট টু ঢাকা। তো আমরা 2 রুট দিয়ে যাতায়াত করি, কখনো এই রুটে, যখন যেটা সুবিধা হয় তখন সেটাতেই আসি। তো চলুন এখন আপনাদেরকে আমাদের এই ঢাকাগামী লঞ্চটা একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখাবো। আমাদের এই ঘাটে এসে লঞ্চটি কিছুক্ষণের ভিতরে ভিড়ে যাবে। তো চলুন যাওয়া যাক সেই ঘাটে।